রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সরকার ছাড়া ব্যবসা বাণিজ্য সহ সার্বিক অগ্রগতি সম্ভব নয় বলে মনে করেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। শিল্পের উন্নয়নে অভ্যন্তরীণ কাঁচামালের দিকে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টি নির্বাচনী ইশতেহারে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত আওয়ামী সরকারের রেখে যাওয়া অব্যবস্থাপনা রোধে অন্তর্বর্তী সরকার নানা সংস্কার ও ব্যবসা বাণিজ্যের নীতি সহায়তা দিয়ে আসছে। তবুও মূল্যস্ফীতি ও ডলারের বিনিময় হার নিয়ে চাপ রয়ে গেছে। বাণিজ্য ঘাটতি কাটানো, কর্মসংস্থান সৃষ্টি এখনো বড় চ্যালেঞ্জ। ফলে প্রবৃদ্ধি কিছুটা নেমে গেছে, বেড়েছে মূল্যস্ফীতি। যদিও বিশ্বব্যাংক বলছে অর্থবছরের শেষ নাগাদ জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সরবরাহ ও বন্দর সুবিধা বাড়ানো, ভ্যাট ট্যাক্সের হয়রানি বন্ধ, সর্বোপরি নীতি সহায়তা দিলে বাড়বে ব্যবসা বাণিজ্য, স্থিতিশীল হবে সার্বিক অর্থনীতি। রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা যদি না থাকে তাহলে বাইরেও তারা মনে করে যে সাপ্লাই চেইনটি স্মুথ থাকবে, তাদের গুডসগুলো তারা খুবই স্মুথলি তুলে আনতে পারে। বন্দর ছাড়াও কাঁচামাল আমদানির কারণেও বাংলাদেশি পণ্যের উৎপাদন খরচ বাড়তি থাকে। এই অবস্থায় নিজস্ব উদ্যোগে কাঁচামাল উৎপাদন বাড়ানোর কথা বলেন উদ্যোক্তারা। অবকাঠামোগত জ্বালানি সংকট এটাকে দূর করার ক্ষেত্রে বাস্তব ভিত্তিক আপনার শর্ট টার্ম কিছু প্ল্যানিং আরোপ করতে হবে। না হলে আমরা আসলে এইভাবে বাড়তি খরচ দিয়ে আপনার এই পণ্য উৎপাদন করে রপ্তানি করাটা আমাদের জন্য খুবই এটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। রপ্তানি বাড়ানো সহ সার্বিক অগ্রগতির জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের তাগিদ দেন অর্থনীতিবিদরা। যে রাজনৈতিক দলগুলোর ইলেকশন ম্যানিফেস্টোতে অর্থনীতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে, তবে সচরাচর যেটি হয়ে থাকে পরিকল্পনাগুলো সাধারণত এক কথায় খুবই সরল রৈখিকভাবে থাকে। প্রাতিষ্ঠানিক কি সংস্কার তারা করবেন, যেমন ব্যুরোক্রেসির সংস্কার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর্থিক প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে তারা কি সংস্কারগুলো করবেন, কেননা এই ধরনের সংস্কারগুলো না করার কারণেই কিন্তু কোনো সুফল পাওয়া যায় না। উন্নয়নের স্বার্থে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে দুর্নীতি অপচয় কমানোরও পরামর্শ দেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। একটা স্টেবল গভর্নমেন্ট আসলে হয়তো এই বিষয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।